আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। 9th রামাদানে উঠে গেলাম আলহামদুলিল্লাহ। সাহরির মেনিউ সেম। সাইফানের হচ্ছে বাদাম, কিশমিশ, কাজু, কাঠ। আমার হচ্ছে ডিম আর দই খাবো। গতকালকে রাতে খেতে খেতে ঘুমাইতে 12টা বেজে গেছে আর কি, 12টার মানে একটু বেশি। তো এই জন্য এখন পর্যন্ত মনে হচ্ছে পেটটা ভরাই। গতকালকে অনেক দিন পর আমরা ডাল খাইছি, তো অনেক ভালো মজা করে ভাত খেয়েছিলাম রাতে আলহামদুলিল্লাহ। ডাল খাইলে মনে পেট ভারী হয়ে যায়। হ্যাঁ, রাতের ডাল খাওয়ার অভ্যাসও তো নাই, বুঝে নাই। ডাল ভাত খাইছি শান্তিতে, কিন্তু মনে হচ্ছে কত ভার হয়ে আছে। সবাইকে জুম্মা মুবারক। দ্বিতীয় জুম্মা পেয়ে গেলাম রমাদানের। দেখেন সময়টা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে না। ঘুমের তালে ডিম পোস্ট করছি, মনে হয় লবণই দেয় নেই, এমন অবস্থা। নাহলে একটু ছিটা দিছি মনে হয়। পাখি, তোর মামা তোর জন্য কত কিছু আনছে। ওটা পাখি না, আমার পাখি যেটা মানুষ 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 মানুষের বাচ্চা। এটা আমার সোনা পাখি। সোনা পাখি, তোমার মামা তোমার জন্য কত কিছু আনছে। কিছু খাবা? সোনা পাখি না, ইংলিশে গোল্ডেন বার্ড, তোমার শুনতে ভালো লাগে। গোল্ডেন বার্ড। হঠাৎ করে লেভেল উঠে গেল না। সাহারি সময় শেষ। এলাকাবাসী এই খাওয়ার সময় শেষ। ফজরের আজান হয়ে গেল। কালকে কৌশিক কত কিছু আনছে, এগুলা সাইফান কিছু তো খাইলা না। আজকে আমি অনেকক্ষণ ঘুমাইছি, অনেক দেরি করে ঘুম থেকে উঠছি, মানে উঠতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। 5 ফোড়নের অবস্থা দেখেন। আম্মু যখন আসছিল তখন নিয়ে আসছিল ঈশ্বরদী থেকে। আম্মু আবার একবার হলো চেলে একবারে বলছে বোতলে ঢুকাইতে, তখন ঢুকাইছিলাম রোদ দিয়ে। কি অবস্থা! 5 ফোড়নটা আসলে বাহিরে একদম থাকে না, মনে হয় কি পোকা খেয়ে ফেলে না, কি যে খায় আল্লাহ জানে, একদম শেষ হয়ে যায়। মানে মৌরিটার মধ্যে খুব তাড়াতাড়ি পোকা ধরে ফেলে। দেখি একটু রোদে দিই, মনটা খারাপ হয়ে গেল। এই দেখ কি পাউডার সব ভিতরে খেয়ে ঠুসকা বানাই দিছে। রেসিপি বানানোর জন্য কত কিছু রাখা লাগে। এখনও রমজান মাসে দই বড়া বানাই নেই। সাইফানের বাবাকে একটু দই বড়া খাওয়াবো। কাঁচা মাসকালের ডাল নিয়ে আসছি বাসা থেকে, কবে ওর পছন্দ। তুমি ও হেভি। এই যে সাইফান কালো টুপি, আসো আসো আসো। ওই যায় না বাসা না। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে বাবা ছেলেকে আজকে। ম্যাচিং এই পাঞ্জাবিটা তোমাদেরকে এত মানায়, মানে পুরা লুকটা হাই লেভেলে নিয়ে যায়। আজকে খুতবার আলোচনা জাকাত সম্পদ নিয়ে আলোচনা হচ্ছে। দুধ গরম করলাম, তাল গরম করলাম, তারপরে কালকের ডাল আছে, মাংসের তরকারি আছে। আজকে আমার কিচ্ছু রান্না লাগবে না, ভাতও আছে। জাকাত নিয়ে আলোচনা শুনলাম এতক্ষণ, ভালো লাগলো অনেক। যাদের সোনা গয়না টাকা পয়সা রূপা আছে তারা অবশ্যই জাকাত ঠিকভাবে দিবেন। জাকাতের নিসাব পরিমাণ অর্থ কতটুকু, কিভাবে দিতে হবে, সব আলোচনা করলো হুজুর। আমার একটু মেহেদি ছিল, সেটাকে পেস্ট করতেছি মাথায় দেওয়ার জন্য। যে বাসা থেকে আনছিলাম। গাছের মেহেদি তো, এই জন্যই কালার। সাইফানের অনলাইন ক্লাসেও ছুটি, মানে পুরা মনে করো ছুটি মোডে চলে গেছে। যে গেম খেলতেছে, নামাজ পড়তেছে, রোজা আছে। এটা কি হচ্ছে তাহলে? কি খেলতেছে? এতক্ষণ তো দেখলাম আমি কি করতেছে, সেই মজা। কালকে মাঝে একদিন বাদ দিছিলাম সবজি বানানো, আজকে একটা সবজি কাটলাম, বরবটি। আজকে সবজিতে অ্যাড হয়েছে বরবটি। কালকে অনেকগুলো পরোটা বানাইছি,
ইফতার আইটেম আছে, এই জন্য আমি আজকে একটু আরামে আছি, এত টেনশন নাই। একটা সবজি বানাই, আর আজকে আমাদেরকে এক ভাই ইফতার পাঠানোর কথা আছে। আমি যদি আবার কিছু করি বেশি হয়ে যাবে তখন। জোহরের পর থেকে নামাজ পড়ে শুয়ে থেকে কোরআন শরীফ পড়ে অনেকক্ষণ পরে রান্নাঘরে আসলাম, আস্তে আস্তে দেখে আজান হয়ে গেল। আসরের নামাজে যাওয়ার আগে সবজিটা রান্না করেই যাই। আমাদের সাথে সাথে আপনারা অনেকেই সবজি খাচ্ছেন, ভালোই লাগতেছে আপনাদের কমেন্টগুলো দেখে, তারপর আপনাদের রান্নার ছবিগুলো দেখে। চিজ দিয়ে দিলাম, আর একটু দেবো এই সাইডটায়। একবারে সুন্দর মতন প্লেটে সাজাই নিলাম। আজকে আমাদের প্রিয় মঈন ভাই আমাদের জন্য স্পেশাল ইফতার পাঠাচ্ছে। অনেক কষ্ট করে, সে অনেক অসুস্থ। এখন যাই নিয়ে আসি। সাইফান আসো। মঈন ভাই খুবই অসুস্থ। আমি আমাদের প্রতিটা দর্শক যারা যারা ভিডিও দেখতেছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ ওনার জন্য দোয়া করতে। রোজা রেখে মুরব্বীদের বলতেছি মঈন ভাইয়ের জন্য দোয়া করতে। পেয়ে গেলাম আমরা আমাদের ভালোবাসার গিফট, কিন্তু গিফটের পরিমাণ দেখে তো ভয় পেয়ে যাচ্ছি। ভাই এত কি পাঠাইলেন? এটা অনেক ভারী। আচ্ছা, তুমি কি বললা তোমার ফেভারিট জিনিস? ফেভারিট জিনিস কি? শুনে এই যে এটা। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা হচ্ছে মনে হয় বোরহানির মতো। ইট না, লুকস লাইক না। পেস্তা বাদামের শরবত। পেস্তা না, এটা আমার। ওরে সাইফান খুশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। জিনিসপত্র তো না, এটা অনেক ভারী। অবাক হয়ে গেলাম। আল্লাহ, ভাই এত কিছু অনেক কিছু পাঠাইছে ভাই অসুস্থ কষ্ট করে। কাশ্মীরি শরবত, ডিসেন্ট পেস্ট্রি শপ। সাইফান এটা খাওয়ার জন্য এক্সাইটেড। আর আমার প্রিয় জিনিস হালিম। মঈন ভাই এই রমজানে আমরা এখনো হালিম খাই। মঈন ভাই অনেক 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 ধন্যবাদ আমার পছন্দের জিনিস পাঠানোর জন্য। আর হালিমটা ভাই পাঠাইছে হচ্ছে খাজানা থেকে। খাজানা। এবার তুমিও হালিম আনলা না সাবিনা বাবা? তুমি না আনো প্রতিবার? প্রতিবার আনি, এবার আনি নাই। সে আবার আমাদেরকে নিয়ে যায়, ইফতার কিনেও নিয়ে আসে। হ্যাঁ, এবার আমরা ঘরের Wow, ইফতার গরম গরম আগুন। একটু খুলে রাখি, নাহলে আবার উফ, পছন্দের এইটুকু জিনিস একটু কেমনই হ্যাঁ, থাকে। আর এখানে দেখা যাচ্ছে ডিসেন্টের কোন একটা মেবি শাওয়ারমা টাইপ। হ্যাঁ, শাওয়ারমাই হবে। ভিতরে আরেকটা বক্স দেখতে পাচ্ছি। ভাই কত কিছু পাঠাইছে আল্লাহ। বিসমিল্লাহ। ও জিলাপি। চিকন জিলাপি, সাইফানের প্রিয় জিনিস। সাইফান আসো দেখে যাও। সাইফানের মায়ের চিকন জিলাপি পছন্দ। আমারও সাইফানের চিকন জিলাপি পছন্দ। তোমার মোটা ছিল না? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি বলবো ভাই? ওরে টু প্রিন্স সাইফান ফ্রম মারওয়ান ভাইয়া। তোমার মারওয়ান ভাইয়া পাঠিয়েছে। মঈন ভাইয়ের ছেলের নাম মারওয়ান। কি হতে পারে এখানে? পাঞ্জাবি। ঈদ মোবারক সাইফানেরই তো। সাইফানের ঈদ মোবারক চলে আসলো আগে, এখনই পরে এখনই। ওর নাম কি? মারওয়ান। থ্যাংক ইউ মারওয়ান ভাইয়া। সাইফান ভাইয়ার সাথে ম্যাচিং, নামে মিল আছে মারওয়ান। দেখি পরে দিই। ও, আমার ফেভারিট কালার ব্লু। ব্লু হ্যাঁ। না, তোর না এখন ব্ল্যাক হয়েছে মদিনায় যাওয়ার না, পর? আমার গ্রিন, ব্ল্যাক, ব্লু। আমার তিনটা আছে। বুঝলা সাইফানের বাবা, কালার চেঞ্জ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফানকে পাঞ্জাবিতে খুবই মানাইছে। নাম্বার 1 মানে মঈন ভাই লিখে বলছে প্রিন্স, আসলে প্রিন্সের মতোই লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাবিকে আর মারওয়ানকে। মারওয়ান আর ভাবির মাশাআল্লাহ চয়েস খুবই সুন্দর। হ্যাঁ, এবার তাহলে আমরা নীল জামাই নেই, তাহলে সাইফানের পাঞ্জাবি কিনতে হবে না। আসলে কিন্তু গুড আইডিয়া, গুড নীল আইডিয়া। জামা নিলে সাইফানের পাঞ্জাবি ম্যাচিং হয় না সহজে। হ্যাঁ, সাইফানের পাঞ্জাবি নিয়ে আমরা যাব, আমরা সাইফানের সাথে ম্যাচিং করে নিব। আমি বুদ্ধিটা কিন্তু Best ভালো idea. কাজে কাজে এই প্যাটার্নটা অতটা প্যাটার্ন তোমার মতন পাবো না, তুমি তো ভাই বস হয়ে গেছো। ওটা তো কাজ করা, কারো কাজ না। এই যে আরমের এই যে একটা দেখো, হাতের কাজ কিন্তু এটা আরমের ও। পাঞ্জাবি না, হাতের কাজ দেখো। সাইফানের সুন্দর আমি কাজ। কিন্তু আমার হাতের কাজ পারি, জানো। করে দিও। আমার খুবই পছন্দ হয়েছে। আমার না এই টাইপের সিম্পল পাঞ্জাবি খুব ভালো লাগে। মঈন ভাইয়ের সাথে কথা বললাম, মঈন ভাই জানাইলো এই দুইটা জিনিস আসছে পুরান ঢাকা থেকে। পুরান ঢাকার ফেমাস ডিসেন্টের কাশ্মীরি শরবত এবং শোয়ারমা। আর নতুন ঢাকা থেকে মানে আমাকে মঈন ভাই লিটারেলি বললো যে এটা নাকি ভাইরাল হালিম। এখন এটা হচ্ছে খাজানার ভাইরাল হালিম আর ভাইরাল জিলাপি। এই ভালোবাসাটা মানে অন্যরকম। মঈন ভাই সবসময় আমাদেরকে দেয়। অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য।
ইফতার পাঠানোর জন্য। রামাদান ডে 9 এর আজকের আয়াত, আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকর্ম ও সীমা লঙ্ঘন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আজকের হাদিস, যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও আয়ু দীর্ঘ করতে চায় সে যেন আত্মীয়র সম্পর্ক বজায় রাখে। আজকের দোয়া, হে আল্লাহ, আপনার নিয়ামত হারিয়ে যাওয়া, সুস্থতা বদলে যাওয়া, হঠাৎ শাস্তি এবং আপনার সব রকম অসন্তোষ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আজকের মাসআলা, সিয়াম অবস্থায় ঋতুস্রাব হলে সিয়াম ভেঙে যাবে, পরে এই দিনের সিয়াম সহ ঋতুকালীন বাকি সিয়ামগুলা কাজা আদায় করতে হবে। আজকের কাজ, অধীনস্থদের কাজের বোঝা কমিয়ে দিন অথবা নির্ধারিত পারিশ্রমিকের চেয়ে অতিরিক্ত মজুরি দিন। অবহেলিত সুন্নাহ, আমরা সাধারণত ছোটরা বড়দের সালাম দেই কিংবা সমবয়সীরা পরস্পরের সালাম বিনিময় করি, কিন্তু বড়রা ছোটদের সালাম দেওয়া সুন্নাহ। এখন থেকে বড় ছোট সবাইকে সালাম দেওয়া অভ্যাস পরিণত করতে পারি। ইমানের ৭৭ শাখা, ক্রোধ নিয়ন্ত্রণ করা, কারো অমঙ্গল কামনা না করা, নিজের যা পছন্দ অন্যের জন্য তা পছন্দ করা এবং নিজের যা অপছন্দ অন্যের জন্য তা অপছন্দ করা। বিটরুট দিলাম, কালারটা চেঞ্জ করে দেব। এই রমজানে আমি বিটরুটের জুস এখন পর্যন্ত বানাই নেই, অথচ সবার প্রথমে বিটরুট শুকায় রাখছি। বুদ্ধিটা ভালোই। ইসবগুলের ভুসি, তোকমা, লেবু, লবণ আর বিটরুট। থাক, অল্পই থাক, সুন্দর আসছে কালারটা। ও সাইফানা বাবা, হেভি হইলো দেখতে আজকে। বিসমিল্লাহ। জিলাপির মধ্যে খুব সুন্দর করে জাফরান দেওয়া। জীবনে মনে হয় কেউ কাউকে ইফতারে সবজি পাঠায় নাই। সাইফানা বাবাকে বলতেছি মসজিদে ইফতার দিলেও সবজি রান্না করে দিব নাকি। দিয়ে আসো, ইয়া সর্বশ নিয়ে আসি। গ্রুপে দেখতে পাচ্ছি তাসলিমা শম্পা আপু পোস্ট করেছে, 8 পৌরে সাধারণ ইফতার, তবে স্বাদের অসাধারণ, হোমমেড বলে কথা। আপু ভাইয়া কেমন হলো আমার ইফতার জানাবেন কিন্তু। খুবই খুবই সুন্দর। সাধারণ কেন, এটাকে বলে অসাধারণ। বরই, আপেল, কলা, সাথে মনে হচ্ছে গুড়ের শরবত, মুড়ি, মানে এটাকে বলা যাবে দেশি ইফতারের মধ্যে পারফেক্ট। খুবই খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আপু। শিয়াম শামিমা আপু, আপনার দেখে আমার ছেলে বানিয়েছে, আমাদেরটা কেমন পরিয়েন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনার ছেলে বানাইছে তাহলে তো কথাই নেই। সাইফান যখন শরবত বানায় বা সাইফান যখন কোনো কিছু করে তখন যে শান্তিটা পাই, নিশ্চয়ই আপনার ভিতরে এই শান্তিটাই কাজ করছে। সো থ্যাংক ইউ সো মাচ শামিমা আপু শেয়ার করার জন্য, ভালো লাগলো। আজকে ফল কাটতে ভুলে গেছি, এখন ইফতারের সময় বেশি নাই, তাড়াতাড়ি করতেছি। অলরেডি এখানে একটা বটিতে লাগলো। কালারটা এত সুন্দর লাগতেছে, সাইফানা মনে হচ্ছে আমি রুয়াবজা বানাইছি। রুয়াবজা না না না, আমি জানি এটা কি বলবো। বলো। বিটরুট খেজুর উইথ কিয়াসি। এটা বিটরুট আফরোজ। গামসাও দিছো এখানে। বিটরুট আফরোজ। বিটরুট আফরোজ আমার মায়ের নাম আছে। ইস, যা কালার গো। রুয়াবজা মানে বিটরুট দিয়ে বানায়, বুঝলা। গোলাপ ফুলের পাপড়ির কালার এত সুন্দর আসে। বিটরুট আফরোজ নামটা ভালো দিছি না? সুন্দর। বিটরুট আফরোজ। সাইফান 3টা কাঁটা চামচ আনো। শরবতটা দেখেই শান্তি। ওই যে রান্না করে দই এই ইয়াটা নিয়ে আসো তো, সালাদ। সালাদটা নিয়ে আসো। শরবতটা দেখেই তো কলিজা খাবে। এটা এই বিটরুটের জুসটা আমি দুধ দিয়ে খাবো। তোমার পাঞ্জাবির সাথে তোমার জুস একবারে, মানে এটা ধরলেই তোমায় মনে করে অন্য জায়গায় চলে যাচ্ছে। এই জিনিসটা ইফতারের সাথে সাথে খাইলে অনেক শান্তি লাগে, মানে পেটও ঠান্ডা হয়ে যায়, দই যাচ্ছে সাথে, ছোলাটা প্রোটিন যাচ্ছে।
চিজি সালাদ হেভি। চিজ চিকেন। তোর মা একদম গরম গরম করে নিয়ে আসলাম। সাইফান তোমারটা গরম করলে দাও। না আমি যতদূর জানি ডিসেন্টের সব খাবারই অনেক মজাদার হয়। আমরা খেয়েছিলাম আগে। এটা মজা হচ্ছে। আমি অনেক বছর আগে খেয়েছি, ডিসেন্টে অনেক পুরাতন দোকান যেত। তাহলে আমি খাইনি। তুমি খাও নাই? টেস্ট আছে একটু মিষ্টি ভিতরটা। মিষ্টি মিষ্টি সস পাচ্ছি। জিলাপিটা খুবই মজা, খেলো। সাইফান খুব মজা। এরকমই ছোট ছোট চিকেন জিলাপি ভালো লাগে বেশি। না এইরকম জিলাপি আমাদের এলাকায় পাওয়া যায় না। বিসমিল্লাহ। ওরে যখন ইয়া দিছে, জাফরান দিছে। সত্যি কথা বলতে লাস্ট কবে জিলাপি খেয়েছে এটাও মনে পড়তেছে না। না ইফতারি তো খাইলাম প্রথম রমজানে। আমি খাইনি বাট এই জিলাপি অন্য লেভেলের ভাই। না এই জিনিস একটা খেয়ে থামা যাবে না, এই টাইপের জিলাপি। আমি 3টা খাই ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর খাবার পাঠানোর জন্য। রসগোল্লা একটা জিলাপি আর প্লেন একটা প্যাটার্ন অনেক ভালো। মেইনলি এই জিলাপিটার বেস্ট পার্ট হচ্ছে কি যে জাফরান দেওয়া। হালিম ওভেনে গরম করে নিয়ে আসলাম। গরম না হলে তো এর মজাই পাবো না, একবারে কষা কষা গরম। সেভেনাপা তাড়াতাড়ি আসো, ওরা নামাজ পড়ে আসছে আর এই ফাঁকে আমি গরম করে নিয়ে আসলাম। এই বছরের প্রথম হালিম খুব সুন্দর করে মেখে নিলাম। জিও ভাই জল চলে আসছে, বিসমিল্লাহ। হালিমটা ভালো ঝাল ঝাল, লেবু বেশি করে নিছি। মাংস পাইনি, অনেক মাংস নেই। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ মঈন ভাই। কাশ্মীরি শরবতটা ট্রাই করি, বাকি সব কিছুই ট্রাই করলাম। ওরে বাবা কি বের হচ্ছে, খালি বাদাম, খালি পেস্তা বাদাম। দেখেন দেখা কি যাচ্ছে, এই দেখেন। সেই অনেক আগে রয়্যালের পেস্তা শরবত খাইছিলাম, ওইটার সাথে এটার অনেক মিল। আজকে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। আজকে খবর আছে ওজন করলে নয় রমজানে মানে গত 8 রমজানে যা খাই নাই আজকে সেই খাওয়া খাইছি আলহামদুলিল্লাহ। প্রচুর জিলাপি খাই ফেলছে, প্রচুর। একবার শরবত খাচ্ছে, একবার হালিম খাচ্ছে, একটা ঝাল মিষ্টি একসাথে না, একটু আলাদা আলাদা খাও। দিস ইজ দ্য বেস্ট। রাত বাজে 10:40। আকলিমা রহমান আপুর একটা পোস্ট নিয়ে এনেছি। কাম্মির রেসিপি আমার পরিবারের সবাই পছন্দ করেছে। আমার নাতনি 3 বছর বয়স, সে ভিডিও দেখে আর বলে সাইফানের আম্মুর মতো রেসিপি বানিয়ে দাও। আমিও রান্না করতে পছন্দ করি, তাই আবদার রাখি। আপনারা যখন উমরা হজ ছিলেন তখন আমরাও পুরো পরিবারের 10 জন ছিলাম। ইফতারে ছিল হালিম, ডিম চপ, চিকেন ভেজিটেবল, চিজ, ব্রেড, টোস্ট, আখের গুড়ের শরবত। কেমন হলো সেটা জানালে খুব খুশি লাগবে। সবার জন্য দোয়া রইল। ভেরি ভেরি নাইস। স্পেশালি আপনার এই স্যান্ডউইচটার জন্য একটা লাইক দিয়ে দিলাম। প্রতিটা খাবারই দেখতে খুবই সুন্দর হয়েছে। ওয়াও, ভেরি নাইস। আখের গুড়ের শরবত আপনি মানে আপনার ছবি দেখলাম আর আমি খাচ্ছি আজকের 1 মগের ওই যে আমাদের ইফতারের যে শরবতটা, বিটরুট কি যেন নাম দিয়েছে, এটা বিটরুট আফরোজ নাকি ভুলে গেছি নাম। বিটরুট আফরোজ। না, বিটরুট আফজা। সুন্দর সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই পোস্ট করতেছেন, আস্তে আস্তে করে ইনশাল্লাহ সবার পোস্ট নেওয়ার চেষ্টা করব। তো যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানায়েন আপনাদের কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, মঈন ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you my